Good morning everyone, good morning from Ranchi, good morning from ধনিরপাড়া। সকাল 6:10 বাজে বেরিয়ে পড়লাম রাঁচি সফরের উদ্দেশ্যে। আবার একটুখানি ইম্প্রোভাইজ করলাম, ভাবলাম যে রাঁচিতে যখন এসেই পড়েছি তাহলে রাঁচি শহরের কয়েকটা জায়গা, দু একটা ফেমাস জায়গা ঘুরে নিতে কি অসুবিধে। প্রথমেই আমরা যাব দশম ফলসের দিকে। এখান থেকে প্রায় 50 কিলোমিটারের মতন দূরত্ব। রাস্তা কি করছি আপডেট দেবো সবই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল উইথ নীলাঞ্জন। ওয়েলকাম ফ্রেন্ডস, ট্রাভেল উইথ নীলাঞ্জনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলেছি রাঁচি শহরের মধ্যে দিয়ে। ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী এই রাঁচি যেমন একটা বিশাল শহর, ঠিক তেমনই সাজানো গোছানো শপিং কমপ্লেক্স, হাই রাইজের ছড়াছড়ি। রাঁচি বলতে মিস্টার ধোনি আর পাগলা গারদের কথাই প্রথম মাথায় আসে। এই প্রথম এখানে এসে দেখলাম, এখানে একদিকে যেমন রয়েছে আধুনিক শহর, অন্যদিকে এই শহরকে ঘিরে চারিদিকে রয়েছে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। খুব ভোর ভোর বেরিয়েছিলাম বলে শহরের জ্যামজট আমাদের বিরক্ত করতে পারছিল না। মসৃণভাবে এগোচ্ছিলাম আজকের ডেস্টিনেশন দশম ফলসের দিকে। রাঁচি শহরকে সিটি অফ ওয়াটারফলসও বলা হয়। এখানেই রয়েছে বিখ্যাত কয়েকটা জলপ্রপাত, যেমন দশম ফলস, হুন্ড্রু ফলস, জোনা ফলস ইত্যাদি। এই রাঁচি শহর ছোট নাগপুর মালভূমিতে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 650 মিটার। সমগ্র এলাকাটি সাধারণত লাল মাটি দিয়ে ঢাকা থাকে। রাঁচির চারপাশে বিস্তৃত বনাঞ্চলে ভালুক, সাম্বার, চিতল, নীলগাই এবং খরগোশের বাসস্থান রয়েছে। সড়কপথে সারা দেশের সাথে তো বটেই, বিমান ও ট্রেন পরিষেবার মাধ্যমেও রাঁচি একটা ভীষণ জনপ্রিয় ডেস্টিনেশন। তবে রাঁচি তথা পুরো ঝাড়খণ্ডের আবহাওয়ায় বেশ গরম আর রুক্ষ প্রকৃতির। তাই রাঁচি বেড়াবার সবচেয়ে ভালো সময় হলো বর্ষাকাল আর শীতকাল। রাঁচিতে এলে কমপক্ষে একটা দিন রাখুন বেড়ানোর জন্য। প্রত্যেকটা ফলস একটা থেকে অন্যটা প্রায় 50 থেকে 60 কিলোমিটার মতন দূরে অবস্থান করছে। সারাটা দিন প্রকৃতিকে এনজয় করে রাতে রাঁচির ভাইবস নিন, আর পরের দিন বেরিয়ে পড়ুন আপনার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আগের পর্বেই আপনাদের দেখিয়েছি যে রাঁচিটা কিন্তু এবার আমাদের প্ল্যানে ছিল না। রওনা হয়েছিলাম নেতারহাট যাব বলে। পথে রাত হয়ে যাওয়ায় হঠাৎ করেই ঢুকে পড়েছিলাম রাঁচি শহরে। তাই ফের গন্তব্যের দিকে রওনা হওয়ার আগে এই পড়ে পাওয়া সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে চাইছিলাম। চলুন এবার এগোনো যাক দশম ফলসের দিকে। ঝাড়খণ্ডের হাইওয়ের কন্ডিশন খুবই ভালো দেখলাম। রাঁচি জামশেদপুর হাইওয়ে ধরে প্রায় কিলোমিটার 40 যাওয়ার পর গুগল ম্যাপের নির্দেশ অনুযায়ী বাঁক নিলাম একটা পকেট রুটে। চাপা রাস্তা অথচ ভারী মসৃণ, দুধারে ঘন জঙ্গলের দেওয়াল। সে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। সেই পাতলা পকেট রুটে 10-15 কিলোমিটার ড্রাইভ করার পর পৌঁছে গেলাম দশম ফলসের পার্কিং স্পটে। গাড়ি রেখে এগোলাম ফলসের দিকে। ঢুকেই দেখি একটা বাজার চত্বর, বেশ জমজমাট ব্যাপার। ভেবেছিলাম দুর্গম পাহাড়ের গায়ে কোনো এক জলপ্রপাত দেখব, এসে বিলকুল চমকে গেলাম। চারিদিকে ওয়েল প্ল্যান্ড কনস্ট্রাকশন। এই বিরাট চত্বর পেরিয়ে একটা গম গম শব্দ কানে আসছিল। দিব্যি বোঝা যাচ্ছিল দশম ফলসের খুব কাছেই আমরা এসে পড়েছি। শব্দকে ফলো করে আমরা আরো এগোচ্ছিলাম। চারিদিকে সবুজ গাছের সমারোহে দুর্দান্ত লাগছিল। কয়েকটা সিঁড়ি নেমে একটা বিরাট চাতালে এসে পড়লাম, আর এখানে এসেই জীবনেও ভুলিব না এমন দৃশ্য চোখে এলো। আমার পিছনে আপনাদের যে দৃশ্য দেখাবো দেখে জানি না ক্যামেরায় কতটা ধরা পড়বে, কিন্তু আমার বিশ্বাস ক্যামেরার থ্রুতে দেখেই আপনারা মুগ্ধ হবেন। দশম ফলসের পরিবর্তিত রূপ হলো ডা সাং, যার অর্থ মুন্ডারি ভাষায় জল ঢালার কাজ।
জলপ্রপাতটি দেখে মনে হচ্ছিল কেউ যেন জল ঢালছে, তাই আগে নাম ছিল দাসাং, কিন্তু পরে নাম পরিবর্তন করে রাখা হয় দশম। রাঁচির হোটেল থেকে বেরিয়েছিলাম ঠিক 6:14-তে, 7:18 এসে পৌঁছলাম দশম ফলসের গোড়ায়। আমি জীবনে যত ফলস দেখেছি গোটা ভারতবর্ষে মিলিয়ে, তার মধ্যে প্রথম 3-এর মধ্যে থাকবে এই দশম ফলস। দেখাবো এর পুরো বিউটি। তার আগে আমার মনের ভাবটা একটুখানি শেয়ার না করে পারছি না। জায়গাটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তেমন সাজানো গোছানো, আর এখানকার বিউটি ঠিক ততটাই চমৎকার। অবশ্যই 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 আসুন দশম ফলস। দশম জলপ্রপাত হল সুবর্ণরেখা নদীর উপনদী কাঞ্চি নদীর উপর একটি প্রাকৃতিক জলপ্রপাত। প্রায় 144 ফিট উচ্চতা থেকে এই জলপ্রপাত নিচে গড়িয়ে পড়ে। জলের শব্দ পুরো জায়গা জুড়ে প্রতিধ্বনিত হয়। দশম জলপ্রপাতের জল খুবই পরিষ্কার এবং স্বচ্ছ। পর্যটকদের স্নান কিংবা সাঁতার কাটার জন্য জলে নামতে লোভ হওয়াটা ভীষণ স্বাভাবিক, তবে পর্যটকদের এখানে সতর্ক করা হয় যে তারা যেন জলে না নামে, কারণ সেটা বেশ বিপজ্জনক। দশম জলপ্রপাতের জলে দুর্ঘটনার অনেক ঘটনা আগে ঘটেছে। শোনা যায় 2001 থেকে 2006 সালের মধ্যেই 9 জন মানুষ ডুবে মারা গেছেন। তাই এখানে এসে প্রাকৃতিক শোভা উপভোগ করুন, অযথা স্টান্ট না দেখানোই ভালো। ট্রাভেল উইথ নীলাঞ্জনের সাজেশন হচ্ছে ঘোর বর্ষায় এখানে আসুন। দশম ফলসের এমন রূপ আর অন্য কোথাও পাবেন না। দিবাকর, গুড মর্নিং। তোমার এই যে আমরা দাঁড়িয়ে আছি দশম ফলসের সামনে, কেমন লাগছে বলো তো? ভালো, খুব ভালো। জায়গাটা খুব সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভালো, অনেক গোছানো। আমি তোমাকে যতটুকু জানি তোমার সম্বন্ধে, তুমি অনেক জায়গায় ফলস দেখেছো। তুমি সিকিমে গেছো, নর্থ সিকিমে গেছো, তারপরে পেলিংয়ে গেছো, তাই না? তারপরে ছাঙ্গে ওয়াটার ফলস দেখেছো, এরকম অনেক ছোট বড় নানান জলপ্রপাত দেখেছো। তো এটা কেমন লাগছে? এটা অনেক সুন্দর। এটা যদি যতটা দেখা যাচ্ছে এর থেকে আরো বেশি সুন্দর দেখা যাবে যদি বর্ষার সময় আসা হয়। হ্যাঁ, তবে ভালো লাগছে এটা। তবে তোমার দেখো, জাস্ট ইমাজিন করো, এখন এইটুকু দিয়ে জল পড়ছে, আর বর্ষার সময় পুরো এই মাথা থেকে এই মাথা টোটালটা যখন জল পড়বে নিচে, কেমন লাগবে? এক নাম্বার হয়ে যাবে তখন। সত্যি ওয়াটারফলের মধ্যে এক নম্বরে হয়ে যাবে। তবুও যা পড়ছে বা যা চারিদিকে সিনারি, তাতে কিন্তু মোটামুটি প্রথম 5-এর মধ্যে রাখাই যায়, তাই না? অমিত, এই যে দশম ফলসের যে ডেকোরেশন, প্রাকৃতিক সৌন্দর্য তো অনেক জায়গাতেই থাকে, কিন্তু এই যে সুন্দরভাবে মেনটেন করেছে, আমরা আসার পর দেখলে 3 জন মানুষ ঝাড় দিচ্ছে দেখলাম, সিকিউরিটি গার্ড রয়েছে প্রপার। তো তোমার এইটা কেমন মনে হচ্ছে? খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গাছপালা দিয়ে ঘেরা, সিকিউরিটি গার্ড রয়েছে, ব্যারিকেড রয়েছে দেখার মতো, যাতে কেউ কোনো রকম বাই চান্স কোনো ইনসিডেন্ট না হয়। খুব ভালো। তার মানে সেফটিটাকেও এখানে পুরোপুরি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, মেনটেন করা হয়, তাই না? তো তুমি কি রেকমেন্ড করবে এই জায়গাটাকে আসতে? 100%। ঝাড়খণ্ডে আসলে অবশ্যই, রাঁচিতে আসলে পরে দশম ফলস একদম 100% রেকমেন্ডেড। রাঁচি থেকে মাত্র 50 কিলোমিটারের মধ্যে দশম ওয়াটারফলসে। গোটা ঝাড়খণ্ডের মধ্যে এই দশম ওয়াটারফল দারুণ বিখ্যাত, ভীষণ জনপ্রিয় একটি জায়গা। এই মুহূর্তে যেহেতু মনসুন এখনও পুরোপুরি এসে পৌঁছয়নি, তাই জল এইটুকু। যখন বর্ষা শুরু হবে, জাস্ট ইমাজিন, জল এইখান থেকে শুরু হয়ে ওই অবধি টানা জল পড়বে, পুরো জায়গাটা জুড়ে কভার করে জল নিচে নেমে আসবে। দারুণ লাগছে, ঠিক যেরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটা মিষ্টি মনোমুগ্ধকর ওয়েদার, ঠিক তার সাথে মিলিয়ে চারিদিকে সবুজে সবুজে ঘেরা ছোট্ট মালভূমি, অনুচ্চ মালভূমি, তার উপরে গাছের সারি, সবুজে সবুজে ঘেরা, আর মালভূমির একটা খাড়া অঞ্চল থেকে বা ক্লিফ থেকে ঝরে পড়ছে নদীর জল। অসাধারণ লাগছে। আর তার সাথে এটা অবশ্যই মেনশন করতে হবে যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা অনেক জায়গাতে দেখি,
কিন্তু মেনটেনেন্সটা অনেক জায়গাতেই থাকে না, কিন্তু এইখানে কিন্তু সেটা তার ব্যতিক্রম। চমৎকার মেনটেন একটা জায়গা, পুরো জায়গাটা সেফটির জন্য রেলিং দিয়ে ঘেরা, ফলে সঙ্গে আপনাদের বাচ্চা থাকলেও নিচে পড়ে যাওয়ার কোনো ভয় নেই, কারণ এই প্ল্যাটফর্ম থেকে সরাসরি খাদ এবং এইখান থেকে ভিউটা সবচেয়ে ভালো পাওয়া যাচ্ছে। এরকম 3খানা প্ল্যাটফর্ম আছে বা ওয়াচ টাওয়ার আছে, এইটা, তার উপরে একটা, তার উপরে আরেকটা, 3টে ধাপে আপনি দেখতে পারেন। আর পুরো জায়গাটা কিন্তু দারুণ মেনটেন্ড এবং কিছুক্ষণ বাদে বাদেই ঝাড় দিয়ে যাচ্ছে, পরিষ্কার করে যাচ্ছে। এখানে রয়েছে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা, ফলে সব মিলিয়ে দশম ফলস আমার তরফ থেকে 10-এ 10। ভেবেছিলাম ব্রেকফাস্টটা এখান থেকে সেরে বেরিয়ে পড়ব, তবে সমস্ত দোকান ঘুরে দেখলাম তারা সবে খুলেছে। প্যাকেটজাত কিছু খাবার কিংবা সফট ড্রিঙ্কস অ্যাভেলেবল থাকলেও চটজলদি কোনো খাবার হতে এখনো সময় লাগবে। সম্ভবত আমরাই ছিলাম সেদিনের প্রথম ট্যুরিস্ট, তাই কিছু চিপস আর কোল্ড ড্রিঙ্কস কিনেই রওনা দিলাম গাড়ির দিকে। দশম ফলসে পার্কিং স্পেসের কিন্তু কোনো অভাব নেই, বিরাট বড় পার্কিং স্পেস, বিশাল বড় জায়গা গাড়ি রাখুন। আমরা এখানে গাড়িটা রেখেছি, আর এইখানে গাড়ি রেখে ওই দিকে যেতে হবে ফলসের দিকে। এখন আমরা দশম ফলস দেখে রাঁচি পর্ব সমাধা করলাম। রাঁচিতে শহরটা ঘুরে দেখলাম, ধোনির বাড়ি ভার্চুয়ালি খুঁজলাম, অবশ্য কাউকে জিজ্ঞেস করিনি। ধোনির বাড়ি, ধোনির পাড়াতে, ধোনির এক্স্যাক্ট বাড়িটা দেখিনি, কিন্তু ধোনির পাড়াতে রয়েছি এই ভাবনাটা মনে এলেই মনটা ফুরফুরে হয়ে যাচ্ছিল, বেশ ভালো লাগছে। আর তারপরে ঘুরে গেলাম দশম ফলস। এছাড়াও এখানে আরও বেশ কয়েকটা ফলস রয়েছে, যেমন হুন্ড্রু ফলস এখানে বেশ বিখ্যাত, কিন্তু প্রত্যেকটাই বেশ দূরে দূরে। এখান থেকে প্রায় 60-65 কিলোমিটার এই দশম ফলস থেকে হুন্ড্রু ফলসের দূরত্ব, তাই এখানে আর সময় দিচ্ছি না। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্পটে, যেটার নাম নেতারহাট। এই দশম ফলস আসার যাতায়াতের যে রাস্তাটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, 3বার কেন আমি 10 বার বলতে পারি, মনটা জাস্ট ভরে গেল। এটা একটা যা দেখে মনে হচ্ছে আদিবাসী একটা অঞ্চল, ফলত পুরো জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন আর গাছে গাছে ঘেরা। এত গাছ আমি পশ্চিমবঙ্গের ডুয়ার্সেই দেখেছি একমাত্র। হয়তো ডুয়ার্সের মতন বড় শাল সেগুনের গাছ নেই, কিন্তু ঝোপঝাড় আর এখানে কিছু শাল গাছও আছে, বাঁশ গাছ আছে, একদম গাছে গাছে ঢাকা। খুব মন চাইছে জানেন, কিছু টাকা জমিয়ে এখানে একটা জমি কিনে একতলা বাড়ি, একটা ঘর করে থাকি। অন্তত প্রতি শীতকালে এসে একবার থাকতে পারলে মনটা জাস্ট ভরে যেত। জানি এটা একটা কষ্ট কল্পনা, কল্পনাই থেকে যাবে, কিন্তু মনটা ভীষণ চাইছে জানেন। এই ইট কাঠ পাথরের শহরে থাকতে থাকতে মাঝে মাঝে মনে হয় যে এইরকম ফাঁকা জায়গায়, সবুজের মাঝখানে, নিরিবিলিতে, যেখানে কোনো দুনিয়াদারির ঝামেলা নেই, কোনো সফিস্টিকেশন নেই, কিন্তু রয়েছে পিওর পিস, কমপ্লিট শান্তি। ঘুরে যান একবার দশম ফলস। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে পারেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ছড়িয়ে দিন ভ্রমণ পিপাসু স্বজনদের মধ্যে। আর আমার মতন যারা নর্থ বেঙ্গল থেকে বাই রোড ঝাড়খণ্ড ট্রিপ করতে চান, তাদের জন্য খোলা রইল কমেন্ট বক্স। আজ তাহলে এইটুকুই থাক। আগামী পর্বে আপনাদের সামনে নিয়ে আসবো সেই বিখ্যাত নেতারহাটের গল্প। দেখাবো নেতারহাটের টুরিস্ট স্পটগুলি আর থাকা খাওয়ার যাবতীয় ডিটেলস। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন।